চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। এখন বিষয়বস্তুটা হলো, বিমান বাহিনীর সদর দপ্তরে কিন্তু বেসামরিক একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এটা সম্পূর্ণ সরকারি চাকরি। এখন এইখানে বিশাল বড়, মানে এক দুই ক্যাটাগরির না, বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। 50 ক্যাটাগরি, আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন, আমার হাতেও নিয়োগটা রয়েছে। এর মধ্যে 41তম যে ক্যাটাগরিটা রয়েছে বাবুর্চি পদ, 46 জন লোক নেবে। এখানে বেতন গ্রেড 20তম গ্রেড। তাই আজকে আমরা এই ভিডিওতে একটু আলোচনা করব এখানে যারা চাকরি আবেদন করতে চাচ্ছেন, যে চাকরিটা মূলত আপনাদের কাজটা কি হবে। যেহেতু বাবুর্চি কাজে রান্না বান্না করা মূলত বুঝে গেছেন অলরেডি, তারপরও আপনাদের কাজের ধরনটা কেমন হবে। তারপর আর একটা বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব, যে এখানে পেনশন রেশন সুযোগ সুবিধা, তারপর কি কি সুযোগ সুবিধা, মানে একটা থাকে না যে বিমান বাহিনী চাকরি কি কি সুযোগ সুবিধা আছে, তারপর ওভার টাইমের ব্যবস্থা আছে কিনা, পদোন্নতি, প্রমোশন, পরীক্ষা কোথায় হবে, পরীক্ষা কি আসলে বিভাগীয় শহরে হবে না ঢাকাতে হবে, এই বিষয় নিয়ে আমরা আজকে সার্বিক আলোচনা করব। তাই ইনশাল্লাহ ভিডিওটা যদি এ টু জেড ধৈর্য সহকারে দেখতে পারেন, তাহলে এখানে লিখিত পরীক্ষা হবে না এমসিকিউ পরীক্ষা হবে, তারপরে এখানে চিকিৎসা শিক্ষা ভাতা কি কি পাবেন, বিষয় এক ভিডিওতে আমি ক্লোজ করে দেওয়ার চেষ্টা করব। তাই ইনশাল্লাহ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন ভিডিওটা শুরু করে দিই। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনাদের যে কোনো বিষয় জানতে আপনারা কিন্তু আমার কমেন্টস বক্স আছে, সেখানে কমেন্টস করতে পারেন। আর অবশ্যই লাইক বাটনটা অবশ্যই ক্লিক করবেনই। এখন এখানে বিমান বাহিনীর সদর দপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে। এখন পদের নাম হলো বাবুর্চি পদ। বাবুর্চি পদ মানে কি? বাবুর্চি পদ মানে কি? এখন বাবুর্চি মানে আপনারা সকলে জানেন, আপনারা ছোট থেকে বড় ময়মুরব্বী সকলেই জানেন যে বাবুর্চি পদের কাজ হলো কি, রান্না বান্না করা। শর্টকাট বিষয়, রান্না বান্না করতে হবে। এখন যেহেতু এটা বিমান বাহিনীর চাকরি, তাদের রান্না বান্নাটা কেমন এবং কিভাবে রান্না বান্না করতে হবে, সেই সকল বিষয় নিয়ে ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে আমরা সার্বিক বিষয় এ টু জেড নিয়ে আলোচনা করব। এখন আমরা চলে যাই বাবুর্চি পদ। এখানে পদ সংখ্যা কিন্তু ভাই 46 জন। এখানে আবেদন করতে হলে আপনাদের কি পাস প্রয়োজন হবে? কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস। তার মানে এখানে শুধুমাত্র যদি আপনারা অষ্টম শ্রেণী পাস থাকেন, তাহলেই কিন্তু আবেদন করতে পারবেন। নো টেনশন, নো ফুর্তি, মানে শুধুমাত্র যদি আপনারা অষ্টম শ্রেণী পাস থাকেন, তাহলেই কিন্তু আবেদনটা করতে পারবেন। বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছেন, বুঝতে পেরেছেন। এখন তাদের কাজ কি, আমরা চলে যাই। এখানে বাংলাদেশ বিমান বাহিনীর বেসামরিক যে বাবুর্চি কুক পদ রয়েছে, এটার মূলত কাজ হলো রান্না বান্না করা। এখন পয়েন্ট নাম্বার 1, আমরা 1 থেকে আলোচনা করব কি কি রান্না। পয়েন্ট নাম্বার 1, রান্না করতে হবে অফিসার, সৈনিক, অন্য কর্মচারীদের জন্য দৈনিক খাবার, সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার রান্না কিন্তু অবশ্যই করতে হবে। মানে এখানে যারা বিমান বাহিনী যারা রয়েছে, বিমান বাহিনী যেহেতু এটা বিমান বাহিনীর সদর দপ্তরে নিয়োগ, বিমান বাহিনীর সৈনিক রয়েছে, অফিসার রয়েছে, অন্য কর্মচারী যারা রয়েছে, তাদের সকালের নাস্তা, দুপুরের খাবার এবং রাতের খাবার কিন্তু অবশ্যই রান্না করতে হবে। যেহেতু কুক পদের চাকরি, বাবুর্চি পদের চাকরি, এটা আবার আরেকটু কথা বলে দেই, এটা কিন্তু 20তম গ্রেডের চাকরি। সরকারি চাকরির কিন্তু 4টা শ্রেণী রয়েছে, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী। এটা মূলত হলো আপনার চতুর্থ শ্রেণীর চাকরি। সরকারি চাকরি যে 4টা শ্রেণী রয়েছে, এটা 20তম গ্রেডের চাকরি। 8,250 টাকা থেকে 20,010 টাকা কিন্তু বেচিক। বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখন তারপর কি কাজ করতে হবে? খাবার পরিবেশনা এবং এটা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, আসবাবপত্র ধৌত করা, পরিষ্কার রাখা এবং রান্নার শৃঙ্খলা বজায় রাখা। তার মানে আপনি যখন রান্না বান্না করবেন, নির্দিষ্ট একটা স্থানে কিন্তু, যেখানে খাবার আমরা যেখানে বলি যে যেখানে খাবারটা খায়, সেখানে কিন্তু খাবার যে খাবে সেখানে কিন্তু পৌঁছে দিতে হবে বা রান্না করে রেখে দিতে হবে। আপনার যে সহকারী যে থাকবে সে কিন্তু ওখানে পৌঁছে দিতে হবে এবং নিয়ম শৃঙ্খলা ভাবে, মানে পরিষ্কার যেখানে রান্না বান্না করবেন সেখানে সব সময় ক্লিন
পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। আর একটা বিষয় হলো এখানে রান্না বান্না যে করবেন, যে আপনার যে সরঞ্জাম থাকবে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা করে ধৌত করে রাখতে হবে, সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা করে এবং শৃঙ্খলা বজায় রেখে কিন্তু আপনাদের কাজ করতে হবে। আর কি কাজ করতে হবে তার আগে আমি একটু আপনাদের বলে দেই, এটা আবেদন লাস্ট ডেট হলো এই যে আগামী মাসের 8/11/2025, মানে নভেম্বরের 8 তারিখ আবেদনের লাস্ট ডেট। তাই ঘরে বসে যারা নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদন করতে চান, যে ভাই আমি আবেদনটা করতে চাই, আমি একটু করে দিতে পারবেন, তারা আমার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করলে কি কি ডকুমেন্ট কাগজপত্র লাগবে আমি বলে দেব। সেই ডকুমেন্ট কাগজপত্র যদি আমাকে দেন তাহলে আমি সুন্দরভাবে আবেদনটা করে দিতে পারবো। আর এটার পরীক্ষা ভাই হবে ঢাকাতে, বিভাগীয় শহরে পরীক্ষা হবে না। বিষয়টা আশা করি আপনি ক্লিয়ার হয়েছেন। পরীক্ষা হবে ঢাকাতে, তাই ঢাকা আসবেন যাবেন, আপ ডাউন একটা খরচ আছে, সেভাবে আপনাদের পড়াশোনা প্রিপারেশন নিতে হবে। এবং পড়াশোনার জন্য এখানে পরীক্ষাটা হবে লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষার পড়াশোনা প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে। যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। নক দিয়ে আপনারা কিন্তু সাজেশনটাও আপনারা এই বিমান বাহিনীর যে নিয়োগটার এখানে সাজেশনটাও আপনারা নিয়ে কিন্তু অবশ্যই পড়তে পারবেন। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছেন। এখন আর কি কি কাজ করতে হবে আমরা সেখানে চলে যাই। এখানে সবজি কাটাকাটি, মশলা তৈরি, চাল ডাল বাছাই করা ইত্যাদি প্রাথমিক পর্যায়ে কাজগুলো কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু করতে হবে। বিষয়টা আশা করি বুঝতে পারছেন যে প্রাথমিক পর্যায়ে অবশ্যই কিন্তু করতে হবে। তারপরে এখানে বলছে গ্যাস বা চুলা নিরাপদভাবে ব্যবহার করা, রান্নাঘরের সরঞ্জাম, চুলা, হাঁড়ি, কড়াই ইত্যাদি নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা করা, এখানে বিশেষ অনুষ্ঠানে খাবার প্রস্তুত করা, যেরকম উৎসব, সভা, অতিথি আপ্যায়ন, ট্রেনিং চলাকালীন বিভিন্ন ধরনের খাবার থাকবে, সেই তাদের মেনু কার্ড দেখে সেই খাবারটা কিন্তু আপনাদের তৈরি করে অবশ্যই দিতে হবে। তারপর ডিউটির বিষয় এখানে বলছে সাধারণত ডিউটি 8 ঘন্টা হয়ে থাকে, তবে খাবারের সময় অনুযায়ী সকাল বিকাল রাত শিফটিং আকারে ডিউটি করা লাগতে পারে এবং লাগবে, কারণ ডিউটি করতেই তো হবে। সকালে খাবার, রাতের খাবার, বাবুর্চির কাজ হলো রান্না বান্না করা। তারপর কোনো বিশেষ অনুষ্ঠানে বাহিনীর প্রয়োজনে অতিরিক্ত সময় কাজ করতে হবে। এখানে কি কি সুযোগ সুবিধা পাবেন অনেকে বলছে, তার আগে বলে দিই এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই, লাইক বাটন করে ক্লিক করেন না, আমার ইউটিউব চ্যানেলে লাইক বাটনটা ক্লিক করে রাখতে পারেন। এখন এখানে বিষয়টা হলো যেহেতু এখানে 20তম গ্রেডের চাকরি, কি কি সুযোগ সুবিধা পাবেন? মূল বেতন পাবেন, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা পাবেন, পোশাক পাবেন এবং রেশন সুবিধা পাবেন এবং উৎসব ভাতা, বাৎসরিক ইনক্রিমেন্ট সুযোগ সুবিধা পাবেন। এখানে দীর্ঘদিন চাকরির ভিত্তিতে হেড কুক বা সিনিয়র বাবুর্চি পদে পদোন্নতি হওয়ার সুযোগ সুবিধা রয়েছে। বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন ভাই। যদি আপনি দীর্ঘদিন এখানে কাজ করেন, সেখানে যখন আপনি অনেকদিন কাজ করবেন, এখানে পদোন্নতি দিয়ে আপনাকে কিন্তু সিনিয়র কুক বা বাবুর্চি কিন্তু অবশ্যই তারা করবে। তার মানে এখানে পদোন্নতিরও একটা সুযোগ রয়েছে। আপনারা মানে দীর্ঘদিন চাকরি করার ফলে কিন্তু যখন একটা অভিজ্ঞতা অর্জন করবেন, তখন কিন্তু সিনিয়র কুক বা আপনার যেটা বলবো যে তাদের ওস্তাদ যে বা তাদের ইনচার্জ, যখন জুনিয়র বাবুর্চি থাকবে তাদের ইনচার্জ হিসাবেও কিন্তু আপনি কার্য পরিচালনা করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাই যারা আবেদন করতে চান যোগাযোগ করবেন। আর পরীক্ষা ভাই ঢাকাতে হবে, লিখিত পরীক্ষা হবে। আর এটা সরকারি চাকরি। অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে ভাই এটা কি আসলে সরকারি চাকরি কিনা। জি ভাই, এটা সরকারি চাকরি, টেনশন করার কোনো কারণ নাই। এটা সরকারি চাকরি, সরকারি চাকরি, সরকারি চাকরি। বিষয়টা ক্লিয়ার। রেশন, পেনশন, সুযোগ সুবিধা, বিমান বাহিনীর যে যে সুযোগ সুবিধা, সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন। পেনশন, রেশন থেকে সুযোগ সুবিধা যেটা পাওয়ার, এককালীন টাকা, তারপরে 40 বছর চাকরি করতে পারবেন, সকল ধরনের। তাই টেনশন করার কোনো কারণ নাই। আপনাদের যে কোনো বিষয় জানতে কিন্তু আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। আর এখন থেকে নিয়মিত ভিডিও পাবেন ইনশাল্লাহ। আমি কিন্তু ভাই কয়েকদিন অসুস্থ ছিলাম, অফিসের কাজে ব্যস্ততা থাকার কারণে কিন্তু ভিডিও আপলোড দিতে পারিনি। এখন থেকে ইনশাল্লাহ নিয়মিত ভিডিও পাবেন, নিয়মিত আগের মতো আপডেট তথ্যবলী নিয়ে ভিডিও তৈরি করব। আপনারা ভিডিও দেখতে পারবেন, আপনাদের সকল ধরনের তথ্যবলী, বিষয়বলী জানতে পারবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ।